মহারাজ, আপনি আমার সামনে বসে আছেন, আর আমি আপনার চরণে বসে আছি। আমাদের মধ্যে মৌলিক পার্থক্য কি? কোনো মৌলিক পার্থক্য নেই। তবুও নিশ্চয়ই কোনো বাস্তব পার্থক্য আছে। আমি আপনার কাছে আসি, আপনি তো আমার কাছে আসেন না। কারণ তুমি পার্থক্য কল্পনা করো, তাই উচ্চতর মানুষদের খুঁজে বেড়াও। কিন্তু আপনিও তো একজন উচ্চতর ব্যক্তি। আপনি দাবি করেন যে আপনি সত্যকে জানেন, আর আমি জানি না। আমি কি কখনো তোমাকে বলেছি যে তুমি জানো না, তাই তুমি আমার চেয়ে নিকৃষ্ট? যারা এ ধরনের ভেদ সৃষ্টি করেছে, তারাই তার প্রমাণ দিক। আমি এমন কোনো জ্ঞানের দাবি করি না যা তোমার নেই। বরং সত্য বলতে আমি তোমার চেয়েও কম জানি। কিন্তু আপনার কথা প্রজ্ঞাপূর্ণ, আপনার আচরণ মহৎ, আপনার কৃপা অপরিসীম। আমি এসব সম্পর্কে কিছুই জানি না, এবং তোমার ও আমার মধ্যে কোনো পার্থক্যও দেখি না। আমার জীবনও তোমার জীবনের মতোই ঘটনা প্রবাহের এক ধারাবাহিকতা। পার্থক্য শুধু এই যে আমি অনাসক্ত। আমি এই চলমান দৃশ্যকে কেবল চলমান দৃশ্য হিসেবেই দেখি, আর তুমি বিষয়গুলিকে আঁকড়ে ধরো এবং তাদের সঙ্গে ভেসে চলো। কি আপনাকে এত বৈরাগ্যশীল করল? বিশেষ কিছু নয়। এমনই ঘটেছিল যে আমি আমার গুরুকে সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমি আমার স্বরূপ ছাড়া আর কিছুই নই। আমি তা বিশ্বাস করেছিলাম। তাকে বিশ্বাস করে সেই অনুযায়ী জীবনযাপন করেছি, এবং যা আমি নই তার প্রতি আর কোনো গুরুত্ব দিইনি। আপনি কিভাবে এমন সৌভাগ্য পেলেন যে গুরুকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারলেন, অথচ আমাদের বিশ্বাস কেবল মুখের কথা? কে বলতে পারে? এমনই ঘটেছিল। অনেক কিছুই কোনো কারণ বা যুক্তি ছাড়াই ঘটে। তাছাড়া কে কি, তা নিয়েই বা এত ভাবনার কি আছে? আমার সম্পর্কে তোমার উচ্চ ধারণা তোমারই ধারণা। যে কোনো মুহূর্তে তা বদলে যেতে পারে। তাহলে মতামতকে, এমনকি নিজের মতামতকেও, এত গুরুত্ব দেবে কেন? তবুও আপনি আলাদা। আপনার মন সর্বদাই শান্ত ও আনন্দময় বলে মনে হয়। আর আপনার চারপাশে অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। প্রকৃতি কি কখনো তার নিয়মের ব্যতিক্রম ঘটায়? যদি না আমরা বলি যে সবকিছুই অলৌকিক। আর আমার মন সম্পর্কে বলি, আমার কাছে মন বলে আলাদা কিছু নেই। আছে কেবল চৈতন্য, যার মধ্যে সবকিছু ঘটে। এটি অত্যন্ত স্পষ্ট এবং প্রত্যেকেরই প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয়। তুমি শুধু যথেষ্ট মনোযোগ দিয়ে দেখো না। গভীরভাবে দেখো, তাহলেই আমি যা দেখি, তুমিও তাই দেখবে। আপনি কি দেখেন? আমি যা দেখি, তুমিও এখানেই, এখনই দেখতে পারতে, যদি তোমার মনোযোগের কেন্দ্র ভুল জায়গায় না থাকত। তুমি নিজের প্রতি মনোযোগ দাও না। তোমার মন সবসময় বস্তু, মানুষ ও ধারণা নিয়ে ব্যস্ত থাকে, নিজের দিকে কখনো ফেরে না। নিজের ওপর দৃষ্টি নিবদ্ধ করো। নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হও। দেখো তুমি কিভাবে কাজ করছো, তোমার কাজের পেছনের উদ্দেশ্যগুলো কি এবং তার ফলাফল কি। অজান্তেই তুমি নিজের চারপাশে যে কারাগার নির্মাণ করেছ, সেটিকে অধ্যয়ন করো। তুমি জানো, তা জানতে জানতেই তুমি জানতে পারবে তুমি কে। নিজের কাছে ফিরে যাওয়ার পথ হল প্রত্যাখ্যান ও বর্জনের পথ। একটি বিষয়ে নিশ্চিত, যা বাস্তব, তা কল্পনা নয়, তা মনের সৃষ্টি নয়। এমনকি আমি আছি, এই অনুভূতিও নিরবচ্ছিন্ন নয়, যদিও এটি একটি মূল্যবান নির্দেশক। এটি বলে দেয় কোথায় খুঁজতে হবে, কিন্তু কি খুঁজতে হবে তা বলে না। আমি আছি অনুভূতিটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করো। যখন তোমার দৃঢ় বিশ্বাস হবে যে নিজের সম্পর্কে সত্য করে তুমি আমি আছি ছাড়া আর কিছুই বলতে পারো না, এবং যা কিছু নির্দেশ করে দেখানো যায়, তার কোনোটিই তুমি নও, তখন আমি আছি এই ধারণারও আর প্রয়োজন থাকবে না। তখন তুমি আর ভাষার মাধ্যমে নিজেকে সংজ্ঞায়িত করতে চাইবে না। তোমার যা প্রয়োজন, তা হল নিজেকে সংজ্ঞায়িত করার প্রবণতা থেকে মুক্ত হওয়া।
সব সংজ্ঞাই কেবল দেহের ক্ষেত্রে এবং দেহের প্রকাশের ক্ষেত্রেই প্রযোজ্য। একবার দেহাশক্তি দূর হয়ে গেলে তুমি স্বতঃস্ফূর্তভাবে ও অনায়াসে তোমার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। তোমার ও আমার মধ্যে একমাত্র পার্থক্য এই যে আমি আমার স্বাভাবিক অবস্থার বিষয়ে সচেতন, আর তুমি মোহাচ্ছন্ন। যেমন অলঙ্কারে রূপান্তরিত সোনার গুঁড়োর ওপর কোনো প্রকৃত শ্রেষ্ঠত্ব নেই, শুধু মনই সেই পার্থক্য সৃষ্টি করে, তেমনি অস্তিত্বের দিক থেকে আমরা এক। আমাদের পার্থক্য কেবল বাহ্যিক রূপে। এই সত্যকে আবিষ্কার করা যায় আন্তরিক সাধনার মাধ্যমে, প্রতিদিন, প্রতি মুহূর্তে অনুসন্ধান, আত্মবিচার ও প্রশ্নের মাধ্যমে, এবং নিজের সমগ্র জীবনকে এই আবিষ্কারের জন্য উৎসর্গ করার মাধ্যমে।